কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। আর এই কক্সবাজারের সবচেয়ে ফেমাস যে হোটেল বা রিসোর্টটি রয়েছে সেটি হচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, যেটি পূর্বে রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল। এটি কক্সবাজার শহর থেকে 26 কিলোমিটার দূরে ইনানি বিচের পাশে অবস্থিত। আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই সুন্দর রিসোর্টটি, এবং সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রিসোর্টের ভাড়া কেমন, এই রিসোর্টে কিভাবে আসবেন, কিভাবে অনলাইনে বুক করবেন, এদের খাবারের মান কেমন, এদের সার্ভিস কোয়ালিটি কেমন, এছাড়া এদের রুম থেকে সাগরের ভিউটা কেমন, সেই সমস্ত কিছু। সেই সাথে রিসোর্টের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে বা এখানে যে সমস্ত বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। তাহলে সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার রিসেপশন। সো এখানে সবাই চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছে। আর এটার পাশেই রয়েছে সুন্দর একটা ফোয়ারা, যেটা আসলে দেখতে অনেকটা সুইমিং পুলের মতো, বাট এটা আসলে সুইমিং পুলটা না, সুইমিং পুল একটু নিচের দিকে, এটা মূলত সৌন্দর্য বর্ধনের জন্য। এদের এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায় এবং চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টায়। আমরা দুপুর 1টার কাছাকাছি সময় এসেছি, তো সাথে সাথেই আমরা রুম পেয়ে গিয়েছি, আমাদের তেমন কোনো হ্যাসেল হয়নি। আপনারা সবাই জানেন যে রিসোর্টটি ইনানি বিচের পাশে অবস্থিত। তো কক্সবাজার থেকে আপনারা কীভাবে আসবেন সেই ব্যাপারে আপনাদেরকে কিছু পরামর্শ দিই। আপনারা চাইলে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বা সিএনজিতে করে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 500 থেকে 700 টাকার মতো পুরো অটোরিকশাটি ভাড়া করার জন্য। এছাড়াও সি পার্ল রিসোর্টের নিজস্ব শাটল সার্ভিস রয়েছে, যেটা তারা এয়ারপোর্ট থেকে, এবং তাদের একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে ডলফিন মোড়ের পাশেই। সো সেই জায়গা থেকে আপনারা শাটল সার্ভিসটা নিতে পারেন। এক্ষেত্রে যেটা করতে হবে যে আপনি যখন রুম বুক করবেন তখন এদের কল সেন্টার থেকে আপনাকে ফোন দিবে, এবং আপনি যদি শাটল সার্ভিসের জন্য আপনার নাম এন্ট্রি করে রাখেন এবং নির্দিষ্ট সময় উল্লেখ করে দেন, তাহলে ওই সময়ে তারা আপনাকে মাইক্রোবাসের মাধ্যমে শাটল সার্ভিস দিয়ে আপনাকে রিসোর্ট পর্যন্ত নিয়ে আসবে। আমরা আমাদের রুমে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের রুম থেকে ভিউটা হচ্ছে জাস্ট এরকম। তো আমরা যে রুমটা নিয়েছি এই রুমটার নাম হচ্ছে সুপিরিয়র ট্রিপল সি ভিউ রুম। এটা মূলত 3 জন থাকার মতো ব্যবস্থা আছে, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার বাচ্চা সহ। এখানে দেখলাম যে 2টা বেড আছে, একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। তো এই রুমটা মোটামুটি যথেষ্ট বড় এবং বেশ খোলামেলা জায়গা আছে। রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। এবার আসি ভাড়ার ব্যাপারে। আমাদের এই রুমটির ভাড়া ছিল প্রতি রাতের জন্য 8,350 টাকা, এবং সেই সাথে 10% সার্ভিস চার্জ এবং হচ্ছে 15% ভ্যাট, এবং সব কিছু মিলিয়ে আমাদের 10,500 টাকার মতো এখানে রুম ভাড়া এসেছিল। এছাড়াও এখানে বেশ কিছু হিল ভিউ রুম রয়েছে, যেগুলোর ভাড়া শুরু হয় মূলত 6,000 টাকা থেকে, তবে সার্ভিস চার্জ এবং ভ্যাট আসার পরে মোটামুটি 8,000 টাকা ক্রস করে যায়। এবার আসি রুমটা কেমন সেটার ব্যাপারে। রুমটা যথেষ্ট পরিমাণে ভালো। একটা 5 স্টার মানের হোটেলে বা রিসোর্টে যে ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার রুমে, সেই ধরনের সমস্ত ফ্যাসিলিটিসই রয়েছে, এবং আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবার আপনাদেরকে বলি আপনারা কীভাবে রুম বুক করবেন। আপনারা সি পার্লের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে রুম বুক করতে পারেন, অথবা গোজায়ান বা হচ্ছে booking.com এর মাধ্যমে আপনারা বুক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সি পার্লের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানকার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে রুমের ক্যাটাগরি অনুযায়ী রুম সিলেক্ট করে নিতে পারবেন। এই মুহূর্তে আমি আছি সি পার্ল স্পা অ্যান্ড রিসোর্টে, যেটার পূর্ববর্তী নাম ছিল রয়্যাল টিউলিপ হোটেল। তো এই জায়গাটাতে অনেক বড় একটা সুইমিং পুল আছে, আপনারা সবাই জানেন। আর এই মুহূর্তে আমি সেই সুইমিং পুলটার পাশেই দাঁড়িয়ে আছি। এখন যেহেতু বিকাল টাইম, অনেক গেস্ট এখানে সুইমিং পুলে আছে। সো আসলে কারোর প্রাইভেসি নষ্ট হোক সেটা আমরা চাই না। তো যার জন্য আসলে এখানে ভিডিও করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করছি। তারপরে যদি ভুলবশত কারো ফুটেজ চলে আসে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সি পার্ল রিসোর্টটি তার এই বিশাল আকার সুইমিং পুলের জন্য বিখ্যাত। ইনফ্যাক্ট এটি বাংলাদেশের 2nd লার্জেস্ট সুইমিং পুল। সুইমিং পুলের ভিতরে রয়েছে একটি পুল বার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নিতে পারবেন, লাইক জুস, মকটেল, এই ধরনের ড্রিঙ্কস নিতে পারবেন। তবে এই জিনিসগুলোর প্রাইস আমার কাছে একটু বেশ হাই মনে হয়েছে কম্পারেটিভলি।
এখান থেকে জুস নেওয়ার ক্ষেত্রে বা কোনো ড্রিঙ্কস নেওয়ার ক্ষেত্রে আপনাকে সরাসরি পেমেন্ট করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি আসলে টাকা পয়সা আনতে বা কার্ড আনতে ভুলে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে জুস অর্ডার করে বা ড্রিঙ্কস অর্ডার করে নিয়ে নিতে পারেন, এবং শুধুমাত্র আপনার রুম নাম্বার বললেই আপনাকে চেক আউটের সময় ওরা এই বিলটা অ্যাডজাস্ট করে নেবে। আপনি যখন চেক আউট করবেন তখন আপনি এই বিলটা দিয়ে দিতে পারবেন। এই পুলটি যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট বড়, তবে এর একটা নেগেটিভ দিক রয়েছে, সেটি হচ্ছে এটি টেম্পারেচার কন্ট্রোল করা না। তার মানে গরমের দিনে এই পুলটি ব্যবহার করা গেলেও শীতের দিনে আসলে আপনি চাইলেও এই ধরনের সুইমিং পুলের মধ্যে আপনি নামতে পারবেন না, কারণ সুইমিং পুলের পানি শীতের দিনে যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে, এবং সেক্ষেত্রে যদি এটা টেম্পারেচার কন্ট্রোল করা থাকতো তাহলে হয়তো বা শীতের দিনেও এটা ইউজ করা যেত। মূলত এই সুইমিং পুলটাকে ঘিরেই রিসোর্টের মূল আয়োজন। আসলে এর মেন সৌন্দর্যই এই সুইমিং পুলটা। তো এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সন্ধ্যার পরে আপনাদেরকে লাইভ মিউজিক এবং বুফে ডিনারের ব্যবস্থা করা হবে। আপনারা যারা বুফে ডিনার নিতে চান তারা এই অফারটা এখান থেকে নিতে পারেন, তাহলে এখানে সুন্দর করে আপনারা ডিনার করতে পারবেন এবং লাইভ মিউজিক আপনারা উপভোগ করতে পারবেন। তো ঠিক আছে, আপনারা এই হোটেলের সৌন্দর্য দেখতে থাকুন এবং সুইমিং পুলের সৌন্দর্য দেখতে থাকুন, ততক্ষণে আমরা বাবা ছেলে মিলে একটু জলকেলি করে আসি। আঙুল দিয়ে টাচ করে দেখা যাবে। হ্যালো, আমরা এখানে কি করছি? বৃষ্টি করছি। তাহলে পাণ্ডু ইয়াটা নাও। আসো আসো আসো। হ্যালো, ওয়ান মোর টাইম ইন সুইমিং পুল। সো একটু ভালো করে একটু সাঁতার কেটে আসি। ঠিক আছে, আপনারা সাঁতার কাটেন। সুইমিং পুলের ভিতরে জাস্ট আমার এই পিছন সাইডটাতে একটা জুস বার রয়েছে। এই দিকটাতে আসলে পানির ডিপটা একটু বেশি, যে এখানে কিছু বল দিয়ে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এরপরে আর যাওয়া যাবে না। এরপরে আসলে 5 ফিটের বেশি হচ্ছে ডিপ। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে 5 ফিটের মতো ডিপ, আর এই পাশটাতে হচ্ছে 7 ফিট বা 8 ফিট হবে ডিপটা। তো ওইদিকে আর যাচ্ছি না, যেহেতু ক্যামেরা হাতে রয়েছে। অবশ্য ক্যামেরা ছাড়াও যাওয়া যায়। ওয়েল, আমি ক্যামেরাটা একটু উপরে রেখে দরকার হলে যে গুড মর্নিং ফ্রম ব্রেকফাস্ট টেবিল। এই মুহূর্তে আমরা আছি সি পার্লের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সেটা এনজয় করার জন্য ব্রেকফাস্টের এই রেস্টুরেন্টটাতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ, বাংলা, কন্টিনেন্টাল সমস্ত ধরনের ব্রেকফাস্টের আয়োজন রয়েছে। সেই সাথে এখানে রয়েছে একটি লাইভ এগ স্টেশন। আপনারা চাইলে এখান থেকে এগ অমলেট বা মামলেট এই ধরনের জিনিস নিতে পারবেন। সো এই জিনিসটা আমার ভালো লেগেছে।
এছাড়া খাবারের মান ছিল মোটামুটি, আর খুব বেশি আহামরি টেস্টও না বা খুব বেশি আইটেম যে ছিল সেটাও না, তবে যতটুকু ছিল গুড এনাফ ছিল বলে মনে হচ্ছিল। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ব্রেকফাস্ট শেষে আমরা চলে গেলাম রিসোর্টের ব্যাক সাইড এরিয়াতে, যেখানে রয়েছে প্লেইং জোন। অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু গার্ডেনের মতো দেখা যাচ্ছে এবং একটা প্লেইং কোর্ট দেখা যাচ্ছে, যেখানে আপনারা চাইলে ভলিবল এবং ব্যাডমিন্টন এই ধরনের খেলাধুলা করতে পারবেন। বিশেষ করে শীতের দিনে আসলে এই ধরনের খেলাধুলা করার সুযোগ থাকে। এখানে সুন্দর দুটো জিপ রয়েছে, একটা ইয়েলো কালার এবং একটা রেড কালার। দেখতে খুবই অ্যাস্থেটিক লাগছে এবং বেশ সুন্দর মডেলের। তবে এগুলো জাস্ট এখানে ডেকোরেট করে রাখা হয়েছে বা সাজিয়ে রাখা হয়েছে, এগুলো দিয়ে আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিস এখানে হয় না। সি পার্লের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এর চারপাশে প্রচুর পরিমাণে খোলা জায়গা রয়েছে। সো আপনি চাইলে সকালবেলা উঠে খুব সুন্দর একটা মর্নিং ওয়াক করে আসতে পারেন এবং আশেপাশে সুন্দর প্রকৃতি আপনি উপভোগ করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, সেই সাথে যেটার মাধ্যমে আপনি আসলে ফ্রেশ অক্সিজেনও নিতে পারবেন। এছাড়াও এই ব্যাক সাইডটাতে আরও একটি আলাদা সুইমিং পুল রয়েছে, যেটা শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্য। সো আমাদের মা বোনেরা যারা আছেন তারা যদি একটু প্রাইভেসি নিয়ে মহিলারা এখানে সুইমিং পুলে নামতে চান, তাহলে আপনাদের জন্য সেই সুবন্দোবস্ত রয়েছে। এছাড়া রিসোর্টটিতে রয়েছে জিমনেশিয়াম, কিডস প্লেইং জোন এবং মুভি থিয়েটার। সো আপনারা চাইলে এই জিনিসগুলো এনজয় করতে পারেন। এছাড়াও এটির বাইরের অংশে রয়েছে একটি ওয়াটার পার্ক, যেটার জন্য আপনাকে আলাদাভাবে টিকিট করে নিতে হবে। যাই হোক, এই মুহূর্তে আমি আবারও চলে এসেছি সুইমিং পুলের পাশে, আর আমার পিছনে পুলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং আশেপাশে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। কিছুক্ষণ পরেই আসলে আমরা চেক আউট করে চলে যাব, তো ভাবলাম যে শেষ মুহূর্তে একটু সুইমিং পুলের পাশে এসে ঘোরাফেরা করে যাই। ওভারঅল এখানকার এনভায়রনমেন্টটা বেশ ভালো ছিল, তবে আমরা যখন এসেছি তখন আসলে এটা খুব পিক টাইম চলছিল, মানে পূজার ছুটিতে 4 দিনের ছুটিতে অনেক গেস্ট এখানে এসছে, একেবারে পুরোপুরি রিসোর্টটা কানাকানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো যার কারণে যেটা হচ্ছে যে আপনার এখানে সার্ভিস দিতে গিয়ে ওনারা একটু হিমশিম খেয়ে যাচ্ছে। তাছাড়া ওভারঅল সমস্ত কিছুই ভালো ছিল, আর সকালে ব্রেকফাস্টও আমরা দারুণ এনজয় করেছি। আর আরেকটা দিন থাকতে পারলে মনে হয় আরও একটু বেশি ভালো লাগতো। তো এই মুহূর্তে আর কিছু করার নেই, কারণ আমরা একদিনের জন্যই বুকিং পেয়েছিলাম, 2 দিনের জন্য আসলে আমরা বুকিংটা পাইনি, পেলে ভালো হতো। তো ঠিক আছে, দেখা হবে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।